কাল এই জায়গাটা ঠিক আমি শুয়েছিলাম, আজকে এই ম্যাডাম শুয়ে আছে। আমার রোগ লেগে গেছে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মৌডি লাইট বেঙ্গলি ব্লগ। সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। খুব ভালো আছি বলাটা ভুল, একটু ভালো আছি। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো কতটা ভালো আছি। আর আজকে দেখো দিদি ঠিক ওই জায়গাটায় শুয়ে আছে যে জায়গাটায় আমি কালকে শুয়েছিলাম, কারণ দিদির আজকে শরীর খারাপ। সেম জিনিস, কারণ এটা ভাইরাল মানে ফিভার বলতে পারো, সর্দি কাশি যখনই যার হয়, বাড়িতে একজনের হলে সবাইরই হয়। তোমরা সেটা জানো না। দিবাকর দেখো এখানে বসে আছে, অনেকক্ষণ ধরে বাজারে যেতে বলছি, তবুও বসে আছে, কথাই শুনছে না। বলতে আছে যাও, 10 দিন পর একদিন চান করে। কি করছিস? কেন কাটছিস? কেন কাটছিস? এ ক্যাচ খেলছিস? কি এক্ষুনি যাবে? তুই যাবি? আজকে যাবে না। আজকে এই যে ধনেপাতা চাটনি বানাবো, রসুন কাটে একটু, ধনেপাতার চাটনি বানাবো। আর হবে একটা চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, আর হবে মাংস ব্যাস। আর নিম পাতা, এই যে এই আলুগুলো ভাতে দেওয়া হবে, নিম পাতা ভাজা হবে। হচ্ছে নিম পাতা না, আলু নিম পাতা, যেটা তোর খেতে হবে। বিচ্ছিরি নিম পাতা, ওটাই উপকার, ওটাই কাজের। সর্দিতে নাক ফসফস করে সবার, আমারও যা অবস্থা, নাক পুরো জাম হয়ে আছে, কিছু ভালোই লাগছে না। কি টক? শুধু মানে ও হ্যাঁ, আমার করকম হয়ে যাচ্ছে রে, 1 2 3 4 5 রকম, সেই 5 রকম রান্না। না, তুই আর আমি খেলে বলতাম, তুই রান্না কর, দরকার নেই। বল, স্টার্ট কর। বলে গাই, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার চ্যানেলের নাম কি ছিল জানো? মৌডি লাইট বেঙ্গলি ব্লগ। ব্ল্যাক, ওখানে মুভি ক্যামেরা ধরে আছে, তার রান্না করছি, রান্না করো না বলেছে। ময়লার বালতিতে পা ঠিকে যাবে কিন্তু। ওটাই থাম্বনেলে দেবো আমি, চিন্তা করিস না। এদিকে মাংস বসিয়ে দিয়েছি, চচ্চড়ি কমপ্লিট, আর এদিকে মশলা টালছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জিরে গুঁড়ো। হ্যাঁ জিরে গুঁড়ো। এটা হেল্প 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 করছে, দেখো তোমরা, আমার ভীষণ পরিমাণে হেল্প করে। একটা রান্না করো, এরপরে রান্না করতে নাক থেকে না ফোটা করাচ্ছিল, খালি উল্টো পাল্টা, বিচ্ছিরি ছেলে একেবারে। হ্যাঁ হ্যাঁ, নিজের ঝুলছে তো, ওই জন্য লোকের বলছে ঝুলছে। তাড়াতাড়ি ঝটপট রান্না করবি, এখন মেলায় যেতে হবে। ও আমার মেলায় যাবো, কালকে আমার ছেলের সাইন্স প্ল্যান, মেলায় আর কোথায় যাবো, হয়ে যাবে সাইন্সের সব পড়ানো আছে। হ্যাঁ, দিদির ছুটি ছিল, যতই পড়িয়ে দিয়েছি, সেটা নয়, দেখে দেখ কি হয়। হ্যাঁ, সায়েন্স থেকেই বাবা আমি করা উল্টে যাচ্ছে। এটা বলে যাবে না, এটা বলে যাবে তো। তো দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমরা একটু রেস্ট নিয়েছিলাম। তো সবাই ঘুমাচ্ছিল, আমার কিছুতেই ঘুম আসছিল, আমি ভিডিও এডিট করছিলাম, তো এদেরকে একটু ডিস্টার্ব করছিলাম। দিবাকরও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে দিয়েছি ডিস্টার্ব করে করে। দিদি ওদিকে ঘুমাচ্ছে, দিদিকেও ডিস্টার্ব করছি। তো চলো, এবার সন্ধে হয়ে গেছে, এবার উঠবো, উঠে যাব চা করতে। তো সন্ধে দেখানো হয়ে গেছে, সন্ধে খেয়ে নিয়ে চলে এসেছি চা করতে। আর চাটা খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে চলে এসেছি রান্না করতে। আর রাতের মেনু হচ্ছে আলুর দম আর রুটি। তো এটাই হবে রাত্রিবেলার রান্না। আর দিবাকর ওদিকে আমাকে হেল্প করছে, এটা সেটা কেটে দিতে, ওই দেখতেই পাচ্ছ ধনেপাতা কাটছে।
আর পেঁয়াজ টিয়াজ সবই কেটে দিয়েছে। তো এটাই হচ্ছে রাতের মেনু। চা খাওয়া আমাদের হয়ে গেছে। তো চলো ডিনারটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। তো রাত্রিবেলার ভিডিওটা আমাদের এন্ড করা হয়নি, পরের দিন সকালে ভিডিওটা এন্ড করছি। আর দিবাকর দেখো চলে যাচ্ছে, দিদিয়ে চলে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। কদিন বাড়িতে হইচই ছিল, আবার ঘরটা আমার খালি খালি হয়ে যাবে, মনটা খুব খারাপ লাগছে। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও আসছি নতুন ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ। পাশে থেকো সবাই, প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।